আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাব বলেন? আপনার ছেলের জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি আঙ্কেল। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি। আমি কই যাব আঙ্কেল? আমাকে কি বলেন? এই মেয়ে, এই পা ছাড়ো, পা ছাড়ো বলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল মেহেদি কোথায়? ওকে একটু ডাকেন না। আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আমি এখন মেহেদিকে বিয়ে করব। তুমি চাইলেই তো হবে না। মানে? মানে তুমি কি কখনো দেখেছো বিয়ে একজন করে? বিয়ে দুজনকেই করতে হয় এবং সেই বিয়েতে দুজনেরই সম্মতি থাকতে হয়। হ্যাঁ আঙ্কেল, আমার আর মেহেদির দুজনেরই তো সম্মতি আছে। এই জন্যই তো আমি সবকিছু ছেড়ে চলে আসছি। না, নেই। এই বিয়েতে মেহেদির কোনো সম্মতি নেই। আর তাছাড়া তুমি একজন বিবাহিত মেয়ে। একজন বিবাহিত মেয়েকে তো আমার ছেলে বিয়ে করতে পারে না। মেহেদি, আঙ্কেল এসব কি বলতেছে? তুমি নাকি আমাকে বিয়ে করবো না? আমি তো সবকিছু ছেড়ে চলে আসছি তোমার জন্য। কিছু বলো আঙ্কেলকে। মেহেদির কিচ্ছু বলার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো আঙ্কেলকে। আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না আঙ্কেল। আমি আমার ফ্যামিলি, হাজবেন্ড সবকিছু ছেড়ে চলে আসছি আপনার ছেলের জন্য। আপনারা যদি এখন এইভাবে বলেন আমি কোথায় যাবো আঙ্কেল? একটু বোঝার চেষ্টা করেন। তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমার জানার বিষয় না। এখন এসব কথা বলে এখানে কোনো লাভ হবে না। আমি যা বলার বলে দিয়েছি। আঙ্কেল প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না আঙ্কেল। আমি কই যাব বলেন? আপনার ছেলের জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি আঙ্কেল। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছি। আমি কই যাব আঙ্কেল? আমাকে কি বলেন? আমার সাথে এরকম করবেন না। এই মেয়ে, এই পা ছাড়ো, পা ছাড়ো বলছি। এখানে এসব নাটক করে কোনো লাভ হবে না। পা ছাড়ো, উঠো, দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মেয়ে, তুমি ডিভোর্সি একটা মেয়ে। তুমি কি করে ভাবলে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেবো? আমার তো আত্মীয় স্বজন আছে, সমাজ বলে একটা কথা আছে। আমি সমাজের লোকের কাছে কি জবাব দেবো? মেয়েদি, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মেহেদি, তুমি এমন কেন করতেছো আমার সাথে? মেহেদি প্লিজ এরকম করো না। তুমি শুধু আমাকে ফিরিয়ে দাও, আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। মেহেদি একটু বুঝো আমাকে। আমি আসলে পারবো না। আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। আর তাছাড়া তুমি একজনের সাথে 24 ঘন্টা স্বামী স্ত্রীর মতো থেকে এসেছো। ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমার মাথায় না ওই জিনিসটা সবসময় থাকে। আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী আগে আরেকজনের স্ত্রী ছিল। সেটা না আমি মেনে নিতে পারতাম। তুমি ফিরে যাও। কেন কিছু বলো? আমি আসলে আমি জানি না তুমি আমাকে কি বলতে চাও। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি কিনা এটাই তো বলতে চাও? এই নাও, সাইন করে দিয়েছি। আমি আর কখনোই তোমাকে বিরক্ত করবো না। তোমার সামনে যাও। এটা সত্যি, ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসাতে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু সেই ভালোবাসা যে তোমার গলা কাটা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আসলে একতরফা ভালোবাসা গেলেও ভালো থাকা যায়। তুমি সত্যি সাইন করে দিয়েছো? হ্যাঁ সত্যি। দেখো, আমি চাই না তুমি সাইন করো। আমি আসলে ভুল মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। আমি চাই তোমার সঙ্গে থাকতে। কিন্তু আমি চাই না থাকতে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে আমার মতো করে আমাকে ভালোবাসবে। আমি জানি তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি কারো অপশনে থাকতে চাই না। ভালো থেকো।
আমি ভাবতেই পারিনি তোমার মেয়ে এই কাজ করতে পারে। মাঝখানে কি হয়েছে? আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে, লোকজন ছিছি করছে। ছিছি শুধু তোকে করছে, আমাকে করছে না? আমার সমান নাই, আমার পরিচিত লোক নাই? আমার তো ওটা মেয়ে ভাবতে ঘেন্না হচ্ছে, ওর গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। ওর মা মারা যাওয়ার পর এই উশৃঙ্খল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এরকম হয়েছে। ও নিজের ইচ্ছে যা খুশি করেছে, যেমন ইচ্ছে চলেছে। মনে হচ্ছে ওকে আমি গলা টিপে মেরে ফেলি। তুই আমাকে মাফ করে দেবন। হয়েছে, আর দেখাতে হবে না। ঠিক মতো তো মানুষ করতে পারো নাই, এই জন্য তো এই অবস্থা হয়েছে। আজ ওর মা বেঁচে থাকলে আমাকে এগুলো দেখতে হতো না, এগুলো শুনতে হতো না। আমার জীবনটাকে তছনছ করে দেবে মেয়ে। তুই আমাকে মাফ করে দেবন। হয়েছে, আর মাপ চাইতে হবে না। তোমার মেয়েকে নিয়ে তুমি থাকো, শুধু ওর দোষ দিচ্ছ, তোমার কোনো দোষ নেই। আমি এখন যাই।